তো আজকে তাহলে ডেটার একটা ট্রান্সফর্ম শুরু করছি আর আইপিটা করাবো। এমনি আগের কিছু নেই কারোর কোনো কনফিউশন? কারোর কোনো কনফিউশন নেই তাই তো? এখন অব্দি যা যা করানো হয়েছিল তাই নিয়ে হচ্ছে দাদি, আমার আগের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলে না তুমি, হ্যাঁ ওই অ্যাসাইনমেন্টটা আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, আটকাচ্ছি। আমি কি এখন দেখাবো না তোমার সাথে আমি পরে কানেক্ট করবো? কোন অ্যাসাইনমেন্ট একবার বল। আরে সেই যে লাস্টেরটা যেটা দিলে ওই তোমার ভুলে গেছি। ফ্লেক্স কার্ডের অ্যাসাইনমেন্টটা তো হ্যাঁ দি, ফার্স্ট কথা হচ্ছে আমিও একটা কথা বলতে চাইছিলাম, ফ্লেক্স কার্ডের অ্যাসাইনমেন্টটা আমারও হয়নি। আর আগের দিন লাস্ট যেদিন ইভ্যালুয়েশন ছিল ওইটা নিয়ে আমার কিছু কোয়েশ্চেন্স আছে, বাট যেহেতু আমি প্রজেক্টের ওই রাত্রে নাইট শিফটে কাজ করছিলাম বলে আমি করতে পারিনি কোয়েশ্চেনটা। তো আজকে কি আমি এই ক্লাসের পর তোমাকে একটু জানতে পারি যে ওটা কিভাবে কি করলে আমি বানাতে পারবো? হ্যাঁ আমি ক্লাসটা করে নিয়ে বলে দেবো। আর ঋতব্য তো ওই অ্যাসাইনমেন্টটা মানে পারিস না নাকি বুঝতে পারিস না, মানে কোনটা? বুঝতে পারিনি, মানে আমি বুঝতে পারছি না ওই মানে আইডি গুলো পাস কি করে করাবো। করেছি, হচ্ছে, কিন্তু মানে একটু কি বলবো, খিচুড়ি হয়ে গেছে ভিতরটা। একটু বসতে হবে, টাইম দিতে হবে, একটু টাইমের একটু ব্যাপার আছে। সুশান্ত করেছে, তুই চাইলে সুশান্তর সাথে আজকে কানেক্ট করে দেখতে পারিস, আর নইলে কালকে আমি দেখে দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর নিকিতা আমি তোমারটা ওই এটার পর দেখে দিচ্ছি, মানে ঠিক আছে। স্ক্রিন শেয়ার করছে। এই তো তুমি সন্ধ্যের দিকে বা এর দিকে ফ্রি থাকলে লাগলে বলো, তাহলে আমি করে দেবো। ঠিক আছে? হুম হুম। একটা মিনিট। একটা মিনিট আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি যে আমরা ট্রান্সফর্ম অ্যাকশন ক্রিয়েট করব এবং দেখবো যে ট্রান্সফর্ম অ্যাকশন দিয়ে আর কি কি করা যায়। সো এই যে ওমনি স্টুডিও ডেটা র্যাপ্টার, এখান থেকেও নিউ করে আমরা করতে পারি, আর আদারওয়াইজ আমরা ওমনি স্ক্রিপ্টে গিয়েও ডেটা র্যাপ্টার ট্রান্সফর্ম অ্যাকশন ড্র্যাগ করে এনেও করতে পারি। তো নিউ করে এখানটা নাম দিতে হবে।
তোমরা কি কি আউটপুট পেতে পারি জেসন থেকে? আমরা কোনো ইনপুট জেসন থেকে আমরা এক্সএমএল পেতে পারি, পিডিএফ, ডকুসাইন, ডকুমেন্ট টেমপ্লেট, কাস্টম, এইগুলো আমরা ট্রান্সফর্ম করাতে পারি। এক্সএমএল ভার্সন ট্রান্সফর্ম করাতে পারি, পিডিএফ ভার্সন ট্রান্সফর্ম করাতে পারি। তো এই ট্রান্সফরমেশনটা মেইনলি আমরা যদি কোনো জেসনকে জেসন টু জেসন ট্রান্সফর্ম করাতে চাই বা জেসন টু এক্সএমএল ট্রান্সফর্ম করাতে চাই, সেই জন্য সেই ক্ষেত্রে আমরা ডেটা অ্যাপ্টার ট্রান্সফর্মটা মেইনলি ইউজ করব। তো আমরা যেহেতু জেসন টু জেসনই ট্রান্সফর্ম করাচ্ছি, তো এখানে সেই জন্য জেসনই সিলেক্ট করছি। তো এই ডেটা অ্যাপ্টার ট্রান্সফর্মে 4টে ট্যাব থাকে। ফর্মুলা সাপোর্ট করে, তুমি যে কোনো ফর্মুলা ইউজ করতে পারো। ট্রান্সফর্ম এটাই হচ্ছে মেন মানে ট্যাব যেখান থেকে তুমি আর কি জেসন টু জেসন বা জেসন টু এক্সএমএল ট্রান্সফর্ম করাতে পারো। তুমি লিস্ট অফ কন্ট্যাক্ট লাইক তুমি ধরো তোমার কাছে আইটেমস এর মানে লিস্ট রয়েছে, তুমি মানে লিস্টে কনভার্ট করাতে চাইছো, আইটেম রয়েছে তোমার কাছে, সেটা যদি তুমি লিস্টে কনভার্ট করাতে চাও, তো সেক্ষেত্রে তুমি এখান থেকে ট্রান্সফরমেশন মানে এই ট্রান্সফর্ম ট্যাব থেকে করাবা। আর প্রিভিউতে গিয়ে তুমি যে জেসনটা দিচ্ছ সেটাকে এক্সিকিউট করলে যেরকম রেসপন্সে তুমি দেখতে পারবা যে তোমার কিরকম মানে কি ফরম্যাটে আর কি গেছে জিনিসটা। বলছি মনসিতা দি, বলছি আইটেমটা ঠিক বুঝলাম না, যে আইটেম থেকে লিস্ট মানে হ্যাঁ দেখাচ্ছি একটা মিনিট। ধরো এই একটা এটা এটা ধরো তোমার কাছে একটা আইটেম, এটা ধরো মানে একটা জেসন রয়েছে তোমার কাছে, ঠিক আছে? তুমি এটার লিস্ট চাইছো, মানে লিস্ট অফ একটা লিস্ট হয়ে আসবে। সেই ক্ষেত্রে এবার এটাকে তুমি লিস্টে কি করে কনভার্ট করবা, সেইটাই হচ্ছে মেইনলি। সরি ধরো এটা অলরেডি রয়েছে। কপি করে একটা মিনিট। ভ্যালিডেট করলে নাকি অন্য কিছু করলে ভিডিওটা পজ হয়ে গেল হট করে? আমি এখনো করিনি, ভ্যালিডেটটা করছে। একটা মিনিট, জেসনটা একবার নিয়ে আসে। স্ক্রিন দেখতে পাচ্ছ এবার? দেখতে পাচ্ছি। সাপোজ আমার কাছে এরকম একটা জেসন রয়েছে, এবার আমি মেনলি এইটাকে নিতে চাইছি। একটা মিনিট।
ভ্যালিডেটটা হচ্ছে না। এইটা ধরো তোমার কাছে একটা আইটেম রয়েছে, তুমি এটা লিস্ট দেখাতে চাও, এবার আমি সেটাই দেখাবো যে কি করে লিস্ট দেখাবে এই জেসনটাকে নিয়ে। তো আমি এই জেসনটাকে ফার্স্টে কপি করব, নিয়ে আমি ইনপুট জেসনে বসাবো। তাতে কি হবে, তোমার এই যখন তুমি ইনপুট জেসন পাবা তখন তোমার এখানে জিনিসটা চলে আসবে। এবার আমি মেইনলি এখানে লিস্ট অফ কন্ট্যাক্টস দেখাবো, তো এখানে আপাতত কন্ট্যাক্টসই রাখবো, আর এইখানেও কন্ট্যাক্টসই থাকবে। আর আউটপুট ডেটা টাইপে লিস্ট ম্যাপ থাকবে। তো এবার যতগুলো তোমার কন্ট্যাক্ট থাকবে সেই কন্ট্যাক্টের লিস্ট ধরে এখানে আর কি মেনলি তোমার শো হবে এই জেসনটা। ধরো তোমার কাছে মাল্টিপল আইটেম, মাল্টিপল লিস্ট হিসেবে তুমি দেখাতে চাইছো, মাল্টিপল ডেটা রয়েছে কন্ট্যাক্টস এর মধ্যে, সেইটা তুমি এই লিস্ট ম্যাপ করে ট্রান্সফর্মসে গিয়ে তুমি এই আউটপুট ডেটা টাইপের লিস্ট হিসেবে লিস্ট ম্যাপ করে তুমি ওই ডেটাটাকে আর কি মেনলি দেখাতে পারছো। ডেটাটা ট্রান্সফর্ম দিয়ে মেনলি এটাই হয় যে তুমি ধরো তোমার অ্যারের মধ্যে রয়েছে কোনো জেসন, মানে জেসন স্ট্রাকচারটা তুমি সেটাকে আলাদা করে দেখাতে চাইছো। তো সেই ক্ষেত্রে তুমি এই এখানে যেরকম ভাবে দেবে সেরকম ভাবে আসবে। ধরো সাপোজ তুমি চাইছো স্টেপ 1 এর মধ্যে ফার্স্ট নেমটা চাই লাগবে, আমার ব্লক 2টা লাগবে না, তো তুমি সেক্ষেত্রে কি করতে পারো, স্টেপ দিয়ে কোলন দিয়ে যদি ফার্স্ট নেম দাও, প্রিভিউ করলে তোমার ঠিক এক্সিকিউট করলে ঠিক স্টেপের মধ্যেই ফার্স্ট নেমটা আসবে। ধরো তুমি ব্লক 2টাকে চাইছো না, বা তুমি চাইছো যে এই স্টেপটাকে তুমি নামটাকে চেঞ্জ করতে চাইছো, যে তুমি স্টেপ চাইছো না অন্য কোনো নাম রিনেম করতে চাইছো, তো তুমি সেটাও করতে পারো। ধরো তুমি চাইছো যে কন্ট্যাক্ট কোলন ফার্স্ট নেম, এক্সিকিউট করলে এটা মেনলি কখন কাজে লাগে, ধরো ওমনিস্ক্রিপ্ট থেকে তুমি ফ্লেক্স কার্ডে কোনো ডেটা পাঠাচ্ছ, তখন কি হয়, তখন তোমার এই ব্লক 2 এর মধ্যে থাকলে অনেক সময়, মানে কোনো ব্লকের মধ্যে থাকলে অনেক সময় নেয় না, তো তুমি কি করবে, ট্রান্সফর্মের মাধ্যমে তুমি যদি কন্ট্যাক্টের মধ্যে ফার্স্ট নেম দিয়ে দাও, মানে এরকম স্ট্রাকচার চাও, এই স্ট্রাকচারে চাও, তখন তোমার কি হবে, ট্রান্সফর্ম দিয়ে তুমি এই স্ট্রাকচারে নিয়ে গিয়ে এই ট্রান্সফর্ম অ্যাকশনটাকে ওখানে ফ্লেক্স কার্ডে ইউজ করলে তোমার এই স্ট্রাকচারে ডেটাগুলোকে শো হবে, কাস্টম ডেটাগুলো শো হবে। তো মেনলি ডেটা একটা ট্রান্সফর্মের কাজ হচ্ছে এইটাই। আমি একবার ট্রাই করেছিলাম কাস্টম দিয়ে করার জন্য, যাতে এই যে জেসনটা আছে এই জেসনটা পুরোটা কপি করে যাতে ফ্লেক্স কার্ডে শো করানো যায়, হ্যাঁ সেটা হচ্ছিল না। তো এই ট্রান্সফর্মে এরকম ভাবে করে তারপর দেখছিলাম চলে এলো। হ্যাঁ, ট্রান্সফর্ম করলেই মেনলি আসবে, কারণ মানে কোনো ব্লকের মধ্যে থাকলে কি হয়, ওটা যেহেতু অ্যারের মধ্যে চলে যায় ওই জন্য সেই ডেটাটাকে ফ্লেক্স কার্ডে নিতে চায় না, তো সেই জন্য তখন ট্রান্সফর্ম অ্যাকশন ইউজ করে তুমি মানে তুমি ট্রান্সফর্ম অ্যাকশনটাকে ফ্লেক্স কার্ডে পাঠাতে পারো। হুম। না, সেক্ষেত্রে আমি একটা সিঙ্গেল অ্যারের মধ্যে যখন রাখলাম তখন দেখলাম যে এই দিয়ে হয়ে গেল, ট্রান্সফর্ম দিয়ে হয়ে গেল। হ্যাঁ, ওখানে সিঙ্গুলারিটি। কাস্টমে হুম হুম, এটা দিয়ে হয়ে যাবে, তুমি মেনলি কিছুই করতে হয় না, তুমি এইটাকে কপি করে ফ্লেক্স কার্ডে কাস্টমে বসাতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি। আমার লিঙ্কটা যে খুব ডিস্টার্ব করছে। সাপোজ আমি এখানে দেখাচ্ছি।
তো এই ক্ষেত্রে কি করতে হবে, তুমি কোনো ওমনি স্ক্রিপ্ট থেকে, ওমনি স্ক্রিপ্টে ধরো তোমার কোনো ডেটা রয়েছে, সেটাকে তুমি ফ্লেক্স কার্ডে আনতে চাও, যেহেতু ফ্লেক্স কার্ডে ডেটা পপুলেট করতে হবে। তো তুমি কি করবে, সেটআপে গিয়ে ডেটা সোর্স টাইপে কাস্টম নেবে। কাস্টম নিয়ে এই যে কাস্টম জেসনটা, ধরো এই যে জেসনটা তুমি পাচ্ছ, এই জেসনটাকে কপি করে ওখানে বসাবে। তোমার এখানে এর মধ্যে যা যা ভ্যালু থাকবে তোমার এখানে চলে আসবে, এবার তুমি নেম থেকে গিয়ে ওগুলোকে বসাতে পারো। ধরো এখানে তোমার কন্ট্যাক্ট করুন ফার্স্ট টাইমটা চলে আসলো। এটা যদি ওই ওমনি স্ক্রিপ্টের মধ্যে ডেটা থাকে, তো সেই ডেটাতেই তোমার এই আউটপুটে বসালে তোমার এখানে ভ্যালু গুলো ডাইনামিক্যালি চলে আসবে। এবার তুমি সেই ফ্লেক্স কার্ড থেকে আবার ওমনি স্ক্রিপ্টে এই ভ্যালুটাকে ইউজ করতে পারবে। মানে যখন এই ফ্লেক্স কার্ডটা তুমি ওমনি স্ক্রিপ্টের মধ্যে বসাবা, তখন তোমার ওই ভ্যালু গুলো শো হবে মেনলি। আরেক রকমের জিনিস আমি ধরো তুমি এই জেসনটাকে, এখানে ধরো তোমার লিস্ট অফ কন্ট্যাক্টস রয়েছে এই ব্লক 2 এর মধ্যে। জেসনটাতে তো বুঝতে পারছো, জেসনটা নিচ্ছে না তো। একটা মিনিট।
এখানে জেসনে কোনো একটা প্রবলেম হচ্ছে, ওই জন্য এটা আসছে না। শুরুর আর শেষের ব্র্যাকেটটা ঠিক আছে কিনা একবার দেখে নাও তো। থার্ড ব্র্যাকেট, না সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, ওই ব্যাপারটা। আচ্ছা, এখানে আরেকটা মনে হয় হবে, এক মিনিট। কোনো একটা ইয়েতে ঝাড়টা খাচ্ছে। কিছু একটা প্রবলেম আছে। কোনো একটা ব্র্যাকেটে ইস্যুটা খাচ্ছে। আচ্ছা, কি তুমি কন্ট্যাক্টস এর আগের ব্র্যাকেট আর লাস্টের ব্র্যাকেটটা মুছে দিয়ে দেখবে একবার? কিছু হলো? ডেটাটা বানানো থাকলে অমনি স্ক্রিপ্টে দাঁড়া আমি দেখছি। আচ্ছা, আমি জেসন লিন্ড বলে একটা ইউজ করি, ওখানে এই ভ্যালিডেটটা করে। আমি এখানে ভ্যালিডেট করছি। এখানে কিছু একটা লাইন 10টা মেনলি আই থিঙ্ক এখানটাতে কমা পড়বে। হ্যাঁ হ্যাঁ, কমা প্রবলেম হচ্ছিল। এটা কমার জন্য জেসনটা পুরো মানে লিস্টটা চলে এসেছে। এবার ধরো সাপোজ এখানে শুধু কন্ট্যাক্টস থাকবে, দিয়ে যদি প্রিভিউ করো, তো দেখো এবার তোমার এখানে যেরকম ভাবে তোমার কন্ট্যাক্টস এর মধ্যে অ্যারে দি ব্লক 2 এর মধ্যে ফার্স্ট নেম আর দুটো ফার্স্ট নেম আসছিল, তো তোমার এখন সেটা কন্ট্যাক্টস এর ভিতরে ফার্স্ট নেম দুটো চলে আসলো। এবার যদি তুমি শুধু নেম হিসেবে চাও, ধরো তুমি কন্ট্যাক্টসটাও চাও না, শুধু ফার্স্ট নেমটাকে চাও, তো সেক্ষেত্রে তুমি যদি এখান থেকে মানে তোমার মেনলি যে পাথের মধ্যে তুমি জিনিসটাকে রাখবা, কন্ট্যাক্টস এর মধ্যে ফার্স্ট নেম রেখেছো, যদি শুধু ফার্স্ট নেম রাখো তাহলে শুধু ফার্স্ট নেমের মধ্যে জিনিসটা আসবে। যে কোলন হিসাবে রাখবে তোমার সেই হিসাবে তোমার এই পাথগুলো আর কি চেঞ্জ হবে, জেসন নোটটা আর কি তোমার চেঞ্জ হবে। মেনলি এই ধরনের কাজই ট্রান্সফরমেশন করে থাকে। ধর এখানে শুধু ফার্স্ট নেম দিয়ে লিস্ট অফ কন্ট্যাক্টসটা চাও, ফার্স্ট নেমটা মনে রয়েছে, এটাকে ডিসেবল করে দিতে পারো। প্রিভিউ করে লিস্ট অফ কন্ট্যাক্টস দেখলে
তোমার লিস্ট অফ কন্ট্যাক্টস এর মধ্যে অংশিতা অনুষ্কাটা চলে আসবে। জিনিসটা বুঝতে পেরেছো ট্রান্সফরমেশনের কাজটা কি হচ্ছে? আমি ইউজ করেছি। আমি ইউজ করেছি ওটা, হ্যাঁ বলতে পেরেছি। বাকিরা বুঝতে পেরেছো? কিছুটা হ্যাঁ clear, ওটা বুঝতে পেরেছি কিছুটা। আমরাও মেনলি দরজা ধাক্কা আছে। আমরাও মেনলি হচ্ছে ওই ওমনিস্ক্রিপ্ট থেকে, ধরো ওমনিস্ক্রিপ্টে কোনো ব্লকের মধ্যে রয়েছে বা কোনো কি বলে টেক্সট ব্লক বা ইয়ে ব্লকের মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রেই আমরা আর কি যখন আর কি ফ্লেক্স কার্ডে পাঠাই তখন ওই জেসনটা সেই মানে জেসনের ভ্যালু গুলো আর কি শো হয় না। ধরো তোমার ফ্লেক্স কার্ডের মধ্যে টেবিলে সেটা যায় না, জেসন পাথে আসে ব্লক হিসেবে, ধরো কন্ট্যাক্ট কোলন ব্লক কোলন ফার্স্ট নেম বা লাস্ট নেম, কিন্তু টেবিলে শো করে না। টেবিলে শো করাতে গেলে তোমাকে আইদার কন্ট্যাক্ট কোলন ফার্স্ট নেম বা অ্যাকাউন্ট কোলন ফার্স্ট নেম এইরকম ভাবেই তোমাকে জেসনটাকে রেডি করতে হবে। সেই ক্ষেত্রে ডেটা টাইপটা ট্রান্সফর্মটা মেইনলি ইউজ হচ্ছে। মানে জেসনটা আমাকেই লিখতে হবে তাই তো? না, এটা সিঙ্গেল জেসন লিখতে হবে না। জেসন টা তোমার ধরো তোমার ওমনি স্ক্রিপ্টের মধ্যে তুমি একটা স্টেপ নিয়েছো, যে স্টেপের মধ্যে তোমার ব্লকের মধ্যে আর কি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এগুলো রয়েছে। এবার তুমি সেই ডেটাটাকে ফ্লেক্স কার্ডে পাঠাতে চাইছো। এবার ফ্লেক্স কার্ডে তুমি যখন মানে তুমি যে জেসনটা পাচ্ছ, ধরো ওমনি স্ক্রিপ্ট থেকে জেসনটা পাচ্ছ কি স্টেপ 1 কোলন ব্লক কোলন ফার্স্ট নেম, যেমন এইখানে তুমি পেয়েছো। হ্যাঁ এইখানে যে তুমি পেয়েছো যে কন্ট্যাক্ট, তার মধ্যে ব্লক, তার মধ্যে ফার্স্ট নেম। এবার এটাকে যখন তুমি ফ্লেক্স কার্ডে পাঠাবা তখন ফ্লেক্স কার্ডে অ্যাজ এ টেবিলে তোমার এই ভ্যালুগুলো শো হবে না। তখন তোমাকে কি করতে হবে, এই ব্লকটাকে সরাতে হবে। আচ্ছা সেই এবার ব্লকও সরিয়ে দিতে পারো, কন্ট্যাক্টসও সরিয়ে দিতে পারো। শুধু তুমি ফার্স্ট নেম মানে যেরকমটা এখানে প্রিভিউতে শো হচ্ছে, ধরো প্রিভিউতে ফার্স্ট নেম লিস্ট অফ কন্ট্যাক্টস শো হচ্ছে, লিস্ট অফ কন্ট্যাক্টস মধ্যে অংশিতা অনুষ্কা তুমি ইন্ডিভিজুয়ালি পেয়ে যাচ্ছ। তো সেই ক্ষেত্রে তুমি যখন এইটাকে কপি করে যখন তুমি ফ্লেক্স কার্ডে বসিয়ে দেবে, এটা তোমার এজ এ ডাইনামিক ওখানে ইউজ হবে। তখন তুমি আরামসে মানে টেবিলের মধ্যে সেই ভ্যালুগুলোকে শো করাতে পারবে। আচ্ছা আচ্ছা, কোন ব্লকটা সরাবো? মানে তুমি ধরো স্টেপের মধ্যে যে ব্লকটাকে নিচ্ছ, ধরো সাপোজ তুমি একটা ডেটা র্যাপটার নিলে, সেই ডেটা র্যাপটারের স্টেপের মধ্যে তোমার একটা ব্লক রয়েছে। ও আচ্ছা, হ্যাঁ তোমার ওমনি স্ক্রিপ্টে তো সেরকম ভাবেই থাকবে, কারণ ওমনি স্ক্রিপ্টে তো ডাইরেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে না, তোমার কোনো কিছু স্টেপের মধ্যে ব্লক থাকতে পারে, বা স্টেপের মধ্যে ডাইরেক্ট ফার্স্ট নেম থাকতে পারে, লাস্ট নেম থাকতে পারে। সেই ক্ষেত্রে তুমি যদি জেসনটাকে চেঞ্জ করতে চাও বা জেসনের নামটাকে চেঞ্জ করতে চাও, সেই ক্ষেত্রেই এই ট্রান্সফরমেশনটা মেইনলি ইউজ হয়। মানে সাপোজ আমি একটা ফর্ম ক্রিয়েট করলাম, ফর্মের একটা পার্ট হয়তো আমি একটা ফ্লেক্স কার্ডের মধ্যে ডিসপ্লে করতে চাইছি, তো সেই ক্ষেত্রে আমি স্টেপ 1 বা এই নেম গুলোকে ট্রান্সফর্ম ইউজ করে চেঞ্জ ডিফারেন্ট আমার ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি ট্রান্সফর্ম করে ইউজ করতে পারবো ডাইনামিক্যালি। তুমি ডেটাটাকে কনভার্ট করতে পারছো, ভ্যালু গুলোকে সাবস্টিটিউট ভ্যালু গুলোকে ফিল্ডের মধ্যে অ্যাড করতে পারছো। ইনপুট ডেটা তুমি যে ইনপুটটাকে পাচ্ছ সেটাকে তুমি রিস্ট্রাকচার করতে পারছো, রিনেম করতে পারছো ফিল্ডস গুলোকে। মেনলি এই ধরনের কাজগুলোই ট্রান্সফরমেশন দিয়ে হয়। মানে আমরা এইগুলোই মেনলি করেছি ট্রান্সফরমেশন। অনুষ্কা তাহলে আইপিটা শুরু করবা। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা মিনিট দাও। হ্যাঁ শুরু করছি। আচ্ছা, আইপি হচ্ছে ইন্টিগ্রেশন প্রসিডিওর। এটা অমনি স্টুডিওর একটা খুবই পাওয়ারফুল টুল।
আইপি ডেফিনেশন যদি বলো যে কি, তাহলে এটা হচ্ছে কি একটা সার্ভার সাইড প্রসেস, যেটা একটা সার্ভার কলে অনেক কিছু অ্যাকশন পারফর্ম করতে পারে। মানে ইন্টিগ্রেশন প্রসিডিওর মেনলি ইউজ হচ্ছে বিভিন্ন মানে তুমি যে কোনো অ্যাকশন ইন্টিগ্রেশন প্রসিডিওরের মধ্যে রাখতে পারো, নিয়ে ওই অ্যাকশন গুলোকে একবারে ফায়ার করাতে পারো। আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে সেলসফোর্স হেল্পে একটা এক্সাম্পল, যে এটা কি তোমার অমনিস্ক্রিপ্টের মধ্যে তুমি একটা ইন্টিগ্রেশন প্রসিডিওর নিয়ে এই এতগুলো অ্যাকশন একটা সার্ভার কলে পারফর্ম করতে পারো। সেটা ট্রান্সফর্ম অ্যাকশন হোক, এইচটিপি অ্যাকশন, ডেটা আফটার পোস্ট, ডেটা আফটার লোড, সেন্ড ইমেল, এগুলো দেখো সবই হচ্ছে এক একটা অ্যাকশন। এরা যদি ইন্ডিভিজুয়ালি অমনিস্ক্রিপ্টের মধ্যে থাকতো, তাহলে প্রত্যেকটা অ্যাকশনের জন্য একটা করে সার্ভার সাইড থেকে কল হতো। কিন্তু যখন তুমি ইন্টিগ্রেশন প্রসিডিওরের মধ্যে এতগুলো অ্যাকশনকে রাখছো, এটা কাইন্ড অফ লাইক একটা ব্লকের মধ্যে রাখছো, একবারে সবাই অ্যাকশন গুলো কল হচ্ছে, যার জন্য কি হয়, তোমার সিস্টেমটা স্লো হয় না। তাহলে দেখো কি বলছে এখানে, যে ইন্টিগ্রেশন প্রসিডিওর হচ্ছে একটা ডিক্লারেটিভ সার্ভার সাইড প্রসেস, যেটা মাল্টিপল অ্যাকশনসকে একটা সিঙ্গেল সার্ভার কলে করতে পারে। এবার ইন্টিগ্রেশন প্রসিডিওর দিয়ে সব অ্যাকশনই করা যায়, যেমন সেলসফোর্সে ডেটা ক্রিয়েট করা, সেলসফোর্স থেকে ডেটা ফেচ করা, অথবা এক্সটার্নাল সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা, অ্যাপেক্স কল করা, এসব সবকিছুই করা যায়। আবার তুমি এপিআই কল করতে পারো, আর ফ্লেক্স কার্ডও ডেটা সোর্স হিসেবে ইউজ করা যেতে পারে। এবার একটা ইন্টিগ্রেশন প্রসিডিওর বানিয়ে দেখি। এখানে ইন্টিগ্রেশন প্রসিডিওরে গেলাম, গিয়ে নিউ ক্লিক করলাম। তো এটা ইন্টিগ্রেশন প্রসিডিওরটা একমাত্র কম্পোনেন্ট যেটা এখনো লাইটনিং এ হয়নি। এটা আগে অমনি স্টুডিওর সব কম্পোনেন্ট এই টাইপের দেখতে ছিল, তারপর আস্তে আস্তে এটাকে লাইটনিং এ করেছে, এটা এখনো হয়নি, তাই এটা একটু অন্যরকম দেখতে। এইদিকে লেফটে তোমার অ্যাভেলেবেল কম্পোনেন্টস গুলো আছে, গ্রুপস, অ্যাকশনস, এইসব অ্যাকশন একবারে মানে এর মধ্যে কল করতে পারো। আচ্ছা, এখানে নেম দিতে হবে একটা কিছু, আমি দিলাম ডেমো আইপি, টাইপ সাবটাইপ ডেমো, আইপি। তারপর এখানে বিভিন্ন যেমন কনফিগারেশনের জিনিসপত্র আছে, যেটা খুব একটা ইউজ হয় না আনলেস দরকার পড়ে। তো এখানে আমি এভাবেই রেখে দিতে পারি এসব কিছু। এরপর আমি যদি কোনো অ্যাকশনকে মানে যা যা অ্যাকশনকে কল করতে চাই, তাদেরকে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারি। এবার ধরো আমি ডেটা র্যাপটারকেই কল করি, ডেটা র্যাপটার এক্সট্রাক্ট অ্যাকশন একটাকে এখানে আনলাম। আচ্ছা, এটাকে আগে সেভ করতে হবে। তো সেভ করার পর আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডেটা র্যাপটার আনলাম। এখান থেকে নতুন মানে ও আচ্ছা, এটা নেই, এখান থেকে তাহলে ক্রিয়েট করা যায় না। এখানে আমি একটা নতুন অথবা এক্সিস্টিং একটা ডেটা র্যাপটার দেখি কি নেওয়া যায়। আচ্ছা, এটা একটা আছে, ডেটা র্যাপটার এক্সট্রাক্ট অ্যাকাউন্ট ডিটেলস, এটা চলছে কিনা। তো এই ডেটা র্যাপটারটা চলছে। সেকেন্ড,
ডেটা র্যাপ্টার এক্সট্রাক্ট অ্যাকাউন্টটাকে আমি এর মধ্যে একবার অমনিস্ক্রিপ্টে এনে দেখাতে চাইছি যে কিরকম ডেটা র্যাপ্টারের আউটপুট হয় আর যখন ইন্টিগ্রেশন প্রসিডিওর থেকে আনবে তখন কি হবে। তো আমি এখানে হার্ড কোডিংই করলাম ডাইরেক্ট। প্রিভিউ করলে ডেটা র্যাপ্টারটা চলা উচিত। আচ্ছা, এখানে আমাকে সেট ভ্যালুতে করতে হবে, ডাইরেক্ট হবে না। সেট ভ্যালুতে আমি এই ভ্যালুটা হার্ড কোডিং করে দিচ্ছি। মনে হয় উল্টো বসিয়েছিলাম, যাই হোক। তো এরা সব আউটপুট গুলো আসছে, ডেটা জেসনে এখনো আসছে না, আমি এটাকে ডেটা জেসনে রাখি। তো রেসপন্স ট্রান্সফরমেশন, রেসপন্স নোট, আচ্ছা এই যে এই ডেটাগুলো এখন আমার ডাইরেক্ট যখন আমি অমনিস্ক্রিপ্টে ডেটা র্যাপ্টার কল করছি এই ডেটাগুলো সব আসছে। এবার এই সেম জিনিস আমরা ইন্টিগ্রেশন প্রসিডিওর দিয়েও করতে পারি, সেটাই দেখাবো। তো কি করব, এই সেম ডেটা র্যাপ্টারটা এখানেও কল করি, এটা আছে নিশ্চয়ই, হ্যাঁ ডিআরই অ্যাকাউন্ট ডিটেলস। এখানেও ইনপুট প্যারামিটার দিতে হবে, এখানেও সেট ভ্যালু করা যাবে। এখানে আলাদা করে আছে সেট ভ্যালু, কোথায় গেল, এই যে নিচে। আগে সেট ভ্যালু করে নিতে হবে। তো যেরকম অমনিস্ক্রিপ্টে সেট ভ্যালু করেছি সেম ভাবে আমি ডেটা র্যাপ্টারেও সেট ভ্যালু করতে পারি। সেট ভ্যালু এলিমেন্ট আনলাম, নাম দিলাম এটা ভ্যালু কি আছে, সেট ভ্যালু হলো। এবার ডেটা র্যাপ্টারে আমি এই ভ্যালু গুলো পাস করাবো। সেট ভ্যালুজ 1 কোলন এইটা, আর এখানে ফিল্টার ভ্যালু সেট ভ্যালুর
স্টেজ নেম ভ্যালুটা যাবে স্টেজ নেমে। ঠিক আছে, এবার প্রিভিউ করে এক্সিকিউট করে দেখি। এই যে আইপি রেসপন্সটা তুমি এইদিকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, সব এসছে। এবার এই আইপিটাকে আমি অমনিস্ক্রিপ্টে কি করে ইউজ করব, একটা নিউ ভার্সন করি। এখানে ডেটা র্যাপ্টার না, আইপি ইউজ করব। তো প্রপার্টিজে একটা ব্যাপার আছে আইপির, যতক্ষণ না তুমি রেসপন্স অ্যাকশন দেবে আইপিতে, এই যে রেসপন্সটা পেয়েছো এটা অমনিস্ক্রিপ্টে পাস হয় না। তো আইপির শেষে এই রেসপন্স অ্যাকশনটা মাস্ট, এটা দিয়ে মানে অমনিস্ক্রিপ্টে যদি তুমি ডেটা পাস করাতে চাও। এখানে এই রেসপন্স অ্যাকশন থেকে তুমি স্পেসিফাই করে দিতে পারবে যে কোন ডেটাটা তুমি অমনিস্ক্রিপ্টে পাস করাতে চাইছো। যদি রিটার্ন ফুল ডেটা জেসন করো তাহলে পুরো আইপির এই এই পুরো যে সব কিছু আছে সব চলে যাবে। যদি কোনো পার্টিকুলার নোডকে পাঠাতে চাও তাহলে সেটাকে স্পেসিফাই করে দিতে হবে এই সবের মধ্যে। তো আমি ফার্স্টে রিটার্ন ফুল ডেটা জেসন করছি, নিয়ে কি বল সেভ করতে হবে। আইপিটাকে অ্যাক্টিভেট না করলে আসবে না, এই প্রসিডিওর কনফিগারেশনে গিয়ে আবার অ্যাক্টিভেট করতে হবে এটাকে। আচ্ছা, আইপিটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার অমনিস্ক্রিপ্টে আমি এটাকে আনবো, তার আগে রিফ্রেশ করে নিই, নাহলে অ্যাক্টিভেটেড আইপিটা অপশনে আসবে না। আচ্ছা, এবার ডেটা র্যাপটা ইউজ করবো না, ডিলিট করে দিলাম। ইনস্টেড আইপিটাকে আনবো। একটা অ্যাকশন আছে ইন্টিগ্রেশন প্রসিডিওর অ্যাকশন, আইপির নামটা দিতে হবে, আমি দিয়েছিলাম ডেমো আইপি। এবার যদি প্রিভিউ করি, আইপির পুরো ডেটা র্যাপটার এক্সট্রাক্ট, হ্যাঁ এই যে আইপির পুরো সব ডেটা অমনিস্ক্রিপ্টে পাস হয়ে গেছে এখন। ঠিক আছে, আইপির ভেতরে একটা ডেটা র্যাপটার কল হচ্ছে, এটা হচ্ছে সেই ডেটা র্যাপটারের এক্সট্রাক্টের যে রেজাল্ট পাওয়া গেছে সেগুলো। এবার ধরো তুমি পরপর অনেকগুলো ডেটা র্যাপটার চালাতে চাইছো, তাহলে অনেক মানে বারবার এক একটা করে ডেটা র্যাপটার কল হবে, ডিলে হবে, তার থেকে এই আইপিটা সবসময় ইউজ করা বেটার। অনেকগুলো ডেটা র্যাপটার একসাথে কল হয়ে যাবে, মানে তোমার এর ভেতরে তুমি সব ডেটা একবারে পেয়ে যাবে। এবার আমরা স্পেসিফাই করে দেখি যে আমি এত কিছু আমার চাই না, এই মক এইচটিটিপি রেসপন্স, ভিএলসি অ্যাপেক্স রেসপন্স এগুলো আমাদের দরকার নেই, আমাদের শুধু ডেটা র্যাপটার এক্সট্রাক্ট অ্যাকশন 1 এর রেজাল্টটা দরকার। তাহলে কি করব, যে এই নোডটাকে স্পেসিফাই করে দিতে হবে আমাদেরকে, ডেটা র্যাপটার এক্সট্রাক্ট অ্যাকশন 1 মানে এই নামটা। আবার ইনঅ্যাক্টিভ করি, এবার রেসপন্সে সেন্ড জেসন পাথে বলে দিই যে এইটাকে শুধু পাঠাও। তাহলে আবার অ্যাক্টিভেট করি, রিফ্রেশ। আচ্ছা, এখানে শুধু এটা আসলো না। আচ্ছা, রেসপন্সের আন্ডারে এভাবে এসছে নাকি না, এক সেকেন্ড। আমি আইপি রেসপন্সের আন্ডারে আইপি রেসপন্সটাকে, ও আচ্ছা আমি এখানে সেন্ড ফুল রিটার্ন ফুল ডেটা জেসনটাকে অফ করিনি মনে হয়, ওই জন্য। তার আগে একটা কাজ করছি, আইপি রেসপন্সটাকে আমি আইপি রেসপন্স বলে একটা নোডের মধ্যে রাখতে চাইছি, তাই এখানে নামটা দিয়ে দিলাম। এবার এখান থেকে সেন্ড ফুল ডেটা যেটা ওটাকে সরিয়ে দিলাম, যাতে শুধু ডেটা র্যাপটার এক্সট্রাক্ট অ্যাকশন 1টাই আসে। আবার অ্যাক্টিভেট করি,
প্রিভিউ এ দেখো আইপি রেসপন্সের আন্ডারে শুধুমাত্র ডেটা অ্যাডাপ্টারের রেসপন্সটা আসছে। এবার তোমার যা যা নোড লাগবে তুমি এরকম ভাবে রেসপন্সে মানে যেটা স্পেসিফাই করবে যে নোডটাকে পাঠাও বা যে পাথটাকে পাঠাও সেরকম ভাবে এটা আসবে। এবার যেহেতু আমি আইপি কনফিগারেশনে এখানে সেন্ড রেসপন্স ট্রান্সফরমেশনে আইপি রেসপন্স নামটা বলে দিয়েছি আইপি রেসপন্সের আন্ডারে পাঠাতে, তাই ওটা আইপি রেসপন্সের আন্ডারে এসছে। যদি এখন আমার এটা রিটার্ন ফুল ডেটা জেসন হতো তাহলে আইপি রেসপন্সের আন্ডারে ওই পুরো ডেটা জেসনটা পাস হতো। তাহলে তোমাদের সব অ্যাকশন বিভিন্ন অ্যাকশন এরম ভাবে এখানে এনে একবারে চালানোর জন্য আইপি ইউজ হয় আর এভাবে এটাকে কনফিগার করতে হয়। কোনো কোয়েশ্চেন্স? হ্যালো, সবাই বুঝতে পেরেছো? বলছি লাস্টে ওটা কি করে পাঠালে আরেকবার দেখাবে? মানে আইপি রেসপন্সটা কি করে রেসপন্স। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা একটা ইন্টিগ্রেশন প্রসিডিউর আমি এখানে বলেছি যে এর মধ্যে এই ডেটা অ্যাডাপ্টারটাকে কল করতে। আর এখানে দেখো এখানে এলিমেন্ট নেম হচ্ছে ডেটা অ্যাডাপ্টার এক্সট্রাকশন 1। এই এলিমেন্টে আমি ডেটা অ্যাডাপ্টারটাকে কল করছি। যখন আমি এটাকে প্রিভিউ করব মানে ডেটা অ্যাডাপ্টার নরমালি যেভাবে কনফিগার করা হয় করেছি আমি এখানে ডেটা অ্যাডাপ্টারে ভ্যালু পাস করানোর জন্য কি করেছি একটা সেট ভ্যালু নিয়েছি নিয়ে পাস করিয়েছি এভাবে আইপির মধ্যেই সব ডেটা অ্যাডাপ্টারটা পুরোটা কনফিগার করেছি। নিয়ে আমি দেখলাম প্রিভিউ করে আইপিটা চলছে কিনা। আইপিটা চলছে, এখানে ডিবাগ ফুল রেসপন্সের আন্ডারে এভাবে আসছে এটা। আর এখানে যেহেতু এখন একটা রেসপন্স অ্যাকশন আছে তাই এখানেও দেখাচ্ছে। কি দেখাচ্ছে এবার রেসপন্স অ্যাকশনটা বলি। ফার্স্টে সেট ভ্যালুতে ভ্যালু সেট হচ্ছে, তারপর ডেটা অ্যাডাপ্টারটা কল হচ্ছে, তারপরে আমি বলছি রেসপন্সে শুধুমাত্র এই ডেটা অ্যাডাপ্টারের যে রেজাল্ট গুলো মানে এই এলিমেন্টের ভ্যালুটাই পাঠাতে। আচ্ছা আমি এটা এখানে মেনশন করে দিয়েছি। তাই যখন আমি প্রিভিউতে এক্সিকিউট করছি এখানে আমাকে রেসপন্সের আন্ডারে দেখাচ্ছে যেটুকু আমি চাইছি। এখন যদি আমার রেসপন্স অ্যাকশনটা না থাকে আমি ডিঅ্যাক্টিভেট করছি। নিয়ে এটাকে সরিয়ে দিলাম, এই রেসপন্স অ্যাকশনটাকে বন্ধ করে দিলাম। নিয়ে আরেকবার প্রিভিউ করলে দেখো কোনো রেসপন্স আসবে না। আর এতক্ষণ দেখছিলাম অমনিস্ক্রিপ্টেও আসছে। আমি একটা কাজ করি, এই উইদাউট দ্য রেসপন্স অ্যাকশন এটাকে অ্যাক্টিভেট করে অমনিস্ক্রিপ্টে ডাকবো, দেখবে কোনো রেসপন্স আসছে না। রেসপন্স অ্যাকশনটা মাস্ট আইপির জন্য। এই যে কোনো আইপি রেসপন্স নেই, আইপি রেসপন্স ব্ল্যাঙ্ক। এখানে আমি আইপি রেসপন্স নামটা দিয়েছি যাতে আমার বুঝতে সুবিধা হয়, মানে আমি চাই আইপি রেসপন্সের আন্ডারে আমার রেসপন্সটা থাক। এটা চাইলে নাও দিতে পারো, ও নিজে একটা নাম নিয়ে আসে যেভাবে আসে। তারপর হচ্ছে গিয়ে রেসপন্সটাকে আবার অন করে দিই, ডিঅ্যাক্টিভেট। নিয়ে আমি ধরো কোনো পার্টিকুলার জেসন চাই না, আমি চাই আইপি থেকে যা যা রেসপন্স আসছে সব পাঠাতে। তাহলে এটাকে চেক করে দিতে হবে। নিয়ে যদি প্রিভিউ করি, অ্যাক্টিভ করি, এখানে আসা উচিত হয়তো। এই পুরো রেসপন্সটাই আমি পাচ্ছি। আর এবার এটাকে অ্যাক্টিভেট করে চালালে দেখবে অমনিস্ক্রিপ্টের আন্ডারে এই পুরোটা আসছে। এবার এর মধ্যে ধরো তোমার পরপর দুটো পোস্ট অ্যাকশন লাগবে, তখন তুমি পরপর দুখানা পোস্ট অ্যাকশন কনফিগার করে দেবে, একবারে চালাবে। তো অমনিস্ক্রিপ্টের মধ্যে দুবার পোস্ট অ্যাকশন না কল করে একবারে কাজটা হয়ে যাবে। এই জন্য আইপি ইউজ করা হয় মেনলি। আর শুধু ডেটা অ্যাডাপ্টার কেন, যে কোনো অ্যাকশন আইপি ইন্টিগ্রেশন প্রসিডিওরকে তুমি অ্যাপেক্স থেকে কল করতে পারবে, এপিআই থেকে কল করতে পারবে। এটা একটা খুবই পাওয়ারফুল টুল যেটা
ইউজ করা মানে খুবই মানে উচিত, সবসময় বলে ইন্টিগ্রেশন প্রসিডিউর ইউজ করতে যেখানে যেখানে পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে আইপি। তো কোনো কোয়েশ্চেন যে কি হচ্ছে না হচ্ছে? তোমরা এটা একটু প্র্যাকটিস করো, মানে সবই অ্যাকশন গুলো কনফিগার করা তো জানো, এবার এটাকে যেটা প্র্যাকটিস করতে পারো অ্যাকশন গুলো আইপির মধ্যে কনফিগার করে কোন নোটটাকে কিভাবে অমনি স্ক্রিপ্টে পাস করাবে সেটাকে যত ঘাটবে তত বুঝবে। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? বলছি আমার একটা প্রশ্ন ছিল, হুম সেটা হচ্ছে যে অমনি স্ক্রিপ্টে যেই অ্যাকশন গুলো আছে, তো হুম এখানে কি সেই অ্যাকশন গুলোই আছে নাকি এই ছাড়াও এক্সট্রা কিছু আছে যেগুলো মানে উম, কল করতে পারবো? আমি জানি সেই অ্যাকশন গুলোই আছে, একবার মিলিয়ে নি। আচ্ছা আচ্ছা। এখানে আচ্ছা একটা ট্রাই বলছি ওই ক্যাচ। যে অ্যাডিশনাল আউটপুট রেসপন্স ওটার কাজ কি? এখানে অ্যাডিশনাল আউটপুট বলে একটা আউটপুট, তুমি চাইলে এখানে কি ভ্যালু মেনশন করে দিতে পারো যে কি ভ্যালুতে একটা আউটপুট আসবে, আর সেই আউটপুটটাই তুমি রেসপন্সে পাঠাতে চাও। যদি তাই করো তাহলে এটা চেক করে মানে মেনশন করে দিলে রেসপন্স থেকে তোমার শুধুমাত্র ওই পার্টটুকুই যাবে, বাকিগুলো যাবে না। এটা বিভিন্ন ইয়েতে বসিয়ে দেখবে, পাথে বসিয়ে দেখলে এটা কাজ করছে কিনা, নোডে বসিয়ে দেখলে এটা কাজ করছে কিনা, কিভাবে কোনটা আসছে, যত জেসনটা ঘাটবে তত ফ্যামিলিয়ার হবে যে কিভাবে মানে কোন সিনারিওতে তুমি কোনটা ইউজ করবে। মানে সবকিছু এভাবেই কাজ করবে, কিন্তু কনফিগারেশনটা সেম, বাট যত ঘাটবে তত তোমাদের বুঝতে সুবিধা হবে বিভিন্ন ইউজ কেসে কিভাবে কি ইউজ করবে। ধরো তুমি চাও পরপর কি কি অ্যাকশন হবে, একটা ডেটা অ্যাডাপ্টার পোস্ট হবে, তারপর একটা ইমেল যাবে, তারপর কিছু একটা অ্যাপেক্স কল হবে, তখন তুমি ইনস্টেড অফ সবাইকে ইন্ডিভিজুয়ালি অমনি স্ক্রিপ্টে কনফিগার না করে এর মধ্যেই কনফিগার করে দিতে পারো, নিয়ে একখানা আইপি অমনি স্ক্রিপ্ট থেকে কল করে দেবে। সবকিছু কনফিগার করা পুরো সেম, অমনি স্ক্রিপ্টে যেভাবে কনফিগার করে সেম সেম ভ্যালু গুলো দিয়ে এখানেও কনফিগার করতে হয়। ঠিক আছে, তো এগুলো জাস্ট বসাবে আর দেখবে চলছে কিনা। আচ্ছা বলছি আমার ধরো একই ওমনি স্ক্রিপ্টের ভেতরে দু রকমের ডেটা টাইপের ইউজ করতে হবে, একটা পোস্ট ধরো বা একটা এক্সট্রাক্ট, হ্যাঁ? হুম তো রেসপন্স অ্যাকশন আমি দু জায়গায় কি দু রকমের জন্য দুটো দেবো, না এক কি বসাবো তখন আমি রেসপন্স অ্যাকশনে একই মানে একখানা আইপির ভেতরে? আইপির ভেতরে তুমি তখন দেখবে এখানে বেস্ট হচ্ছে প্রিভিউ করে সবসময় দেখা যে কার আন্ডারে আসছে জিনিসটা। ঠিক আছে, সেগুলো রেসপন্সে বসিয়ে দেবে। রেসপন্স অ্যাকশন একটাই দিতে হয় অ্যাকচুয়ালি, আমি শিওর নই, একটাই তো দেওয়া উচিত, আমি একবার মিলিয়ে নিচ্ছি, আমি ভুল বলতে চাই না। ওর সাথে একটা দিতে হয় না? হ্যাঁ কি বলছিস? আইপির মধ্যে লাস্টে একটাই রেসপন্স অ্যাকশন দিতে হয় তো? হ্যাঁ হ্যাঁ একটাই রেসপন্স অ্যাকশন। তাই তো, হ্যাঁ হ্যাঁ একটাই দিতে হয়। ওই একটার মধ্যেই তুমি তখন ওই এখান থেকে দেখে নেবে যে কোন কোন নোট গুলো পাঠাতে হবে, তুমি সেন্ড জেসন পাথে নোটে এরকম ভাবে মেনশন করে দিতে পারবে। আইপি আমিও কয়েকদিন আগে ফার্স্ট ইউজ করেছি, নিয়ে দেখলাম খুব একটা কমপ্লিকেটেড নয়। তুমি যেভাবে জাস্ট তোমাকে জেসনটা বুঝে নিতে হবে, এখানে এখানে তুমি যদি রেসপন্স অ্যাকশনটা না রাখো তখন শুধুমাত্র এই ডিবাগের মধ্যেই তোমার রেসপন্সটা দেখায়, তখন তুমি এটাকে দেখে দেখে বুঝতে পারবে যে তোমার কোন ভ্যালুগুলো চাই আর কি তুমি কিভাবে সেটাকে নিতে পারো। ধরো আমি শুধু এটা নেব, ট্রাই করে দেখছি যে স্ট্যাটাসটা নাকি স্ট্যাটাসের ভেতরে কি কি আছে। ট্রু, ও আচ্ছা এটা রেসপন্সটা, শুধু এটাকে নিয়ে লাভ নেই। আচ্ছা ডেটা অ্যাডাপ্টার কোথায়, শুধু নেম নেওয়া যায় কিনা দেখি।
দেখো শুধু আমি যদি নেমটা স্পেসিফাই করে দিলাম তো শুধু নেমগুলোই আসছে। এবার আমি নেমের জায়গায় ধরো শুধু অপরচুনিটি নেমগুলো নিতে চাই, তাহলে ডেটা র্যাপ্টারের অপরচুনিটি নেমটাকে এখানে স্পেসিফাই করে দিলাম, শুধু এই কটাই আসছে নেমগুলো। তাহলে জিনিসটা তুমি তোমার অমনিস্ক্রিপ্টের ডেটা অনেক কিছু রেখে তোমার তো লাভ নেই। তুমি তখন কি করতে পারো, একটা করছি, অমনিস্ক্রিপ্টে তুমি এত কিছু আনলে না, শুধু অপরচুনিটি নেমটাই পাঠালে, রেসপন্স অন আছে, এটাকে অ্যাক্টিভেট করি। এখানে চলে এসছে আইপি রেসপন্স। এবার এটাকে কি করতে পারি, এটাকে তুমি তারপর মানে তোমার ইউজ কেসের উপর অবভিয়াসলি ডিপেন্ড করবে, বাট চাইলে এটাকে তুমি বুলেট, ধরো তোমার রিকোয়ারমেন্ট আছে, একটা ইউজ কেস আছে যে এই অপরচুনিটি নেমগুলো শুধু দেখাতে হবে, তখন তুমি এই রেসপন্সটাকে আইপিটাকে যদি তুমি ফ্লেক্স কার্ড ইউজ করো অথবা এখান থেকেও পাঠাতে পারো, ফ্লেক্স কার্ডের মধ্যে এই রেসপন্সটা পাঠিয়ে ফ্লেক্স কার্ডে যেহেতু নামগুলো সুন্দর করে দেখানো যায়, সুন্দর করে দেখাতে পারো, এর মধ্যেও দেখানো যাবে, বাট দেখতে অত ভালো হবে না জিনিসটা। এখানে যদি আমি টেক্সট ব্লকের মধ্যে নামটা মেনশন করে দিই, সব নামগুলো নর্মালি আসছে। এবার তোমার যদি রিকোয়ারমেন্ট থাকে শুধু নামগুলো দেখানোর, তুমি এরকম ভাবে দেখাতে পারবে। ধরো তোমার অনেকগুলো অনেক ডেটা চাই, 2-3টে ডেটা র্যাপ্টার এক্সট্রাক্ট চাই, পরপর 2-3টে ডেটা র্যাপ্টার একটা আইপিতে ডাকলে নিয়ে ওদেরকে একটা রেসপন্সের মধ্যে রেখে এখানে দেখিয়ে দিলে সবাইকে। তা এরম ভাবে ঘেটে দেখবে। আমার যেমন মনে হলো দেখি নেম রাখলে কি হয়, এই রেসপন্সটাকে এখানে রাখলে কি হয়। অমনি স্টুডিও যত ঘাটবে তত জানবে, ঠিক আছে? এটাই তোমাদের মেন ইয়েটা হয়ে গেছিল ইভ্যালুয়েশনে, যে তোমরা হাতে করে অতটা করনি, হাতে করে যত করবে যা ইচ্ছা হবে দেখার ওটাই জাস্ট দেখবে করে যে কি হয়, এটা করলে কি হয়, এরকম করবে দেখবে অনেকটা শিখে যাবে। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা ডেটা র্যাপ্টার 2-3টে পরপর ডেটা র্যাপ্টার এনে রেসপন্স দিয়ে অমনিস্ক্রিপ্টে পাঠিয়ে চেষ্টা করে দেখো কিভাবে হচ্ছে। যদি না পারো তখন আবার জানিও, বাট এটা সবাই হাতে করো, নইলে কিন্তু শিখবে না। আর কোনো কনফিউশন আছে? একটাই তো কনফিউশন, আগে করি তারপর। হ্যাঁ, এটা করতে হবে, এটা না করে পর্যন্ত বলা যাচ্ছে না। এখন তো বুঝতে পারলাম মোটামুটি, আর করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই এটা ট্রাই করো, কারণ আইপি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা অনেক সময় লাগে। যত বড় অমনিস্ক্রিপ্ট হয় তত আইপির দরকারও বেশি পড়ে। তো এটা প্র্যাকটিস করো, এটা প্র্যাকটিস করলে তোমার ডেটা র্যাপ্টার আর অন্যান্য অ্যাকশন গুলো প্র্যাকটিস হয়ে যাবে এর মধ্যেই যেহেতু আছে। তারপর দেখো কোনো এখানে লিমিটেশন আছে যে কটা ম্যাক্সিমাম আইপি আমি কল করতে পারবো, এরকম কিছু লিমিটেশন আছে? না, লিমিটেশন নেই। আইপি সাধারণত একটাতেই অনেক রকমের কাজ হয়ে যায়, মাল্টিপল আইপির প্রয়োজন হয়। না মানে সরি, আমি ভুল বললাম, মানে একটা আইপির মধ্যে কতগুলো আমি মানে পোস্ট তারপরে এক্সট্রাক্ট এগুলো কতগুলো কল করতে হবে?
সেই তোমার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে এরকম যতগুলো তো হয় না যে মানে তোমার আচ্ছা হ্যাঁ অনেকগুলোই তোমার আচ্ছা যতগুলো মানে থাকবে কোনো তুমি লিমিটেশন নেই তাই তো, কোনো যে এতগুলো কল করতে? Okay, না ইউজুয়ালি অত বেশি দরকারও পড়ে না। হয় না। হ্যাঁ আচ্ছা বলছিলাম এর মধ্যে একটা ছোট একটা যদি ইন্টিগ্রেশন প্রসিডিউর যদি একটা ছোট একটা কাজ দিয়ে দাও টপিক দিতে ভালো হতো আর কি, Practice করতে সুবিধা হতো। ইন্টিগ্রেশনে তো আলাদা রকম কাজ হয় না, তোমাকে মেইনলি তোমার একটু আচ্ছা মানে যেটা আমরা নিজেদের করেছি সেটাই ওর ইন্টিগ্রেশন প্রসেস তুমি দিয়ে করতে যেটা হবে। তোমাকে দিয়েছি তুমি সেটাই হ্যাঁ ইন্টিগ্রেশন হ্যাঁ দিয়ে হ্যাঁ করো। তাও ঠিক, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা অনেকে ফাইল আপলোডের কাজটা করেছো, তো ফাইল আপলোডে জানো তোমার ডেটার জন্য একটা ডেটা র্যাপ্টার লাগছে, ডেটা র্যাপ্টার পোস্ট ডেটা ইনসার্ট করতে, আর ফাইলের জন্য আর একটা, ওই দুটোতে একটা আইপিতে রেখে ওটা করে দাও কিভাবে আসে। ঠিক আছে। তোমরা এখন অব্দি যে যে অ্যাসাইনমেন্ট গুলো করেছো সেগুলোই তোমরা দেখো না আইপি দিয়ে করে, তাহলেই বুঝতে পারবে কি কাজে লাগছে কিভাবে কি হচ্ছে, কারণ মেইনলি এগুলো আমরা আইপি দিয়েই আমাদের করা উচিত। আইপিটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস, তো তোমরা এই আইপিটাকে ইউজ করো। ঠিক আছে তাহলে মোটামুটি সবই হলো, আইপিটা প্র্যাকটিস করো, আমার মনে হয় ডাউট থাকতেই পারে, তো তারপরে আবার তাহলে বসা যাবে, কারণ এটা নিয়ে আর কিছু বলার নেই আপাতত। মানে এই ক্লাসটা কি তাহলে লাস্ট ক্লাস নাকি এরপরে আর কিছু আছে? সবকিছু কভার তো হয়ে গেল, হুম এবার তোমাদের ডাউট হ্যাঁ থাকলে আরো ক্লাস রাখবো আর ইভ্যালুয়েশন হবে, কারণ ফ্লেক্স আচ্ছা কার্ড আর ডেটা ট্রান্সফর্ম আইপি এগুলোতে তো কিছু ওখানে ইভ্যালুয়েশন হয়নি। আচ্ছা বলছি ফ্লেক্স কার্ডে যেমন একটা ক্লাস হয়ে যায়, ওখানে কি আর কিছু মানে আছে নাকি ওইভাবেই মানে যে ফ্লেক্স কার্ডটা কল কল করা যায় মানে এলিমেন্ট ইউজ করো, যেটা দেখেছো এর বাইরে এলিমেন্ট গুলো ইউজ করো তাই তো? হ্যাঁ যদি এলিমেন্টে কোনো Okay. ডাউট থাকে দেন তোমরা আমাকে বলো হ্যাঁ যে এলিমেন্ট বা ডেটা কোয়েশ্চেন কি হবে না হবে। আর ঠিক আছে। তোমরা তোমাদের কোয়েশ্চেন করে যেটা বুঝেছিলাম তোমরা এলিমেন্ট গুলো দেখোনি কোন এলিমেন্ট কি কাজে দেয়, মানে হ্যাঁ এটা কিছু এলিমেন্ট দেখা হয়নি। হবে না, কিন্তু অ্যাটলিস্ট জেনে রাখো যে কি কি পসিবল অমনিস্ট্রিতে। রিমোট অ্যাকশন তোমরা অ্যাপেক্স ক্লাস জানো না, রিমোট অ্যাকশন ওই জন্য জানো না, কিন্তু রিমোট অ্যাকশন কি কাজ করছে সেটা তো তোমার জানা উচিত, সে অ্যাপেক্সটা ম্যান্ডেটরি না। অমনি স্টুডিও থেকে এইগুলো পসিবল, আইপির সুবিধা, আইপি থেকে আমি এইগুলো কল করতে পারছি, এগুলো দেখবে অ্যাকশন গুলোর পাশেই তোমাদের হেল্প টেক্সট দেওয়া থাকে, যদি ঘাটো জাস্ট হেল্প টেক্সট গুলো খুলে খুলে দেখবে যে আচ্ছা এটা কি কাজে লাগে, এটা কি কাজে লাগে। আইপিটা প্র্যাকটিস করো, যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে বুঝবো কেউ প্র্যাকটিস করনি। হ্যাঁ আর আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্ট গুলোই আইপি দিয়ে ট্রাই করো। ঠিক আছে নিকিতার কিছু কোয়েশ্চেন ছিল? নিকিতা হ্যাঁ দি দাঁড়াও বলছি তাহলে তো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। দি এই যে এখানে তুমি বলছিলে না এইটাকে আমি অ্যাজ অ্যান অ্যাকশন ইউজ করব, বাট আমি কি বলছি কিছু? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি বলছিলাম যে এই পোর্শনটা আমি কি করে অ্যাকশন হিসেবে ইউজ করব, এই জায়গাটাকে, এই জায়গাটা নরমাল রেডিও নিয়ে তুমি মানে বাটন ক্লিকের উপর তুমি যদি এই ভ্যালুটাকে নাও অ্যাপ্লাই ফর নিউ অ্যাকাউন্ট তাহলে একটা কাজ করবে, যদি এক্সটেন্ড মাই এক্সিস্টিং অ্যাকাউন্ট নাও তাহলে একটা কাজ করবে। কন্ডিশনাল ভিজিবিলিটিটা ওই ইয়েটাকে কাজে লাগাও কন্ডিশনালি। আচ্ছা না আমি ভেবেছিলাম কি বলতো, আমি ভেবেছিলাম হয়তো এইখানে একটা বাটন হিসেবে কিছু রাখতে হবে, এটাকে ক্লিক করলে হয়তো ক্রিয়েট অ্যাকশনটা ফায়ার করবে, আর হয়তো এইটাকে ক্লিক করলে এটা আপডেট করবে, আমি ওই বেসিসে আমি করেছিলাম। এটা তো তাই হবে, মানে ধরো অ্যাপ্লাই ফর নিউ অ্যাকাউন্টটা হলে তোমার ক্রিয়েট হচ্ছে, এক্সটেন্ডেড মাই এক্সিস্টিং অ্যাকাউন্ট হলে তোমার আপডেট হচ্ছে। হ্যাঁ এটা তো রেডিও বাটন হিসেবে রাখতে হবে না, আমি ভেবেছিলাম এখানে হয়তো কোনো ওই যে
ডেটা র্যাপ্টার পোস্টের কিছু হয়তো বাটন টাইপের কিছু এখানে রেখে তারপরে ফায়ার না করতে না হবে। না না ওইটাই আমার ভুল হয়েছিল বোঝাটা মানে এবার বুঝতে পারছো তো কিভাবে হচ্ছে এটা? হ্যাঁ 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 বিকাশ তুমি বলছিলে দেখাবে, তুমি কি এখন দেখাতে পারবে তোমার ওই না না এখন পসিবল অফিসে আছি, রাত্রে ফোন করবো তোমাকে। ওকে তাহলে হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক সবকিছুই এলিমেন্টস গুলো বলা হয়ে গেছে, তোমরা প্র্যাকটিস করো, তারপর আমরা তোমাদের থেকে শুনে এই বাকি যেগুলো এখন ইভ্যালুয়েশন হয়নি সেগুলোর ইভ্যালুয়েশন তারপর করাবো। আর মিনওয়াইল যাদের ডাউট থাকবে জানিও।